সম্পদ নাই, আমাদেরকে মারার জন্য তারা তাদের সাথে সংঘবদ্ধ হয়েছিল। এই সংঘবদ্ধ জামাতিরা ভুলে গেছে, তারাই তাদেরকে বন্ধুত্ব করে খেল দিয়ে নিয়ে তাদের জাতীয় নেতাগুলো সবগুলোরে ফাঁসি দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা এই সভা থেকে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, এই জন্য আমি এইটা উচ্চারণ করতেছি যে আমাদের যে নেতারা আছেন এখানে, এই মঞ্চ আছেন আমাদের বিএনপি নেতারা এবং আমাদের মূল নেতা তারেক রহমান সাহেবের কাছে আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ পৌঁছাতে চাই, আগামী যে জাতীয় সংসদ আসছে এই জাতীয় সংসদের তারিখ অনুযায়ী ইনশাআল্লাহ নির্বাচন হবে, আমরা বিশ্বাস করি। ওই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করবো, নাকি বিশ্বাস হয় আপনাদের? হওয়ার পরে একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, যেই কলঙ্ক আমরা করেছিলাম আগে, এই কলঙ্ক যেন আবার পুনরাবৃত্তি না হয়। ঠিকই বলেন, আপনারা রাজি আছেন? কোন রাজাকারকে সঙ্গিয়াতে জায়গা দিবেন, সমঝোতা আনার চেষ্টা করবেন, বা কোন রাজাকে কালকে মুক্তি ইয়াতে কি বলে মন্ত্রী পরিষদে জায়গা দেওয়ার চেষ্টা করবে? অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা মুক্তিযোদ্ধা বয়স হয়ে গেছে, প্রত্যেকটা লোক আমরা বৃদ্ধ হন, আমাদের আর ভবিষ্যৎ নাই, আমরা কিছু করতে পারবো না, আমরা প্রজন্মকে সহযোগিতা করতে পারবো যদি বেঁচে থাকি, আর বেঁচে থাকার সম্ভব নাই। এই জন্য আমাদের অনুরোধ থাকবে, আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কয়েকজন আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, দয়া করে আমাদেরকে নমিনেশন দেবেন। এই রাজি আছেন আপনারা? কারণ আমাদের প্রতিনিধি থাকা উচিত ডাইরেক্ট। আমরা যুদ্ধ সমর্থন করেছি, দল সমর্থন করেছি, আন্দোলন করেছি, এই কথার উপরে না আর আমরা শেষ পর্যায়ে আসছি। আমাদের সভাপতি সাহেবের বয়স কম হয় নাই, আমরা প্রত্যেকে তাকায় দেখেন সব দেওয়ার মধ্যে আমরা, আমাদেরকে দয়া করে আবার সংসদে জায়গা দিবেন, এটি আপনাদের কাছে আকুল আবেদন। যে নেতৃবৃন্দ আছেন আপনারা দয়া করে আমাদের তারেক রহমান নেতাকে বলবেন যে মুক্তিযোদ্ধারা শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে শেষবারের মতো এই সংসদে আপনারা জায়গা দিয়ে উপকৃত করেন। আমার বক্তব্য এখানে শেষ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল থেকে আমি প্রস্তাব করছি, যেহেতু সংসদে নারী সংরক্ষিত আসন আছে, অন্যভাবে মুক্তিযোদ্ধাদের জন্য একটা সংরক্ষিত আসন সৃষ্টি করা হোক, এর দাবি রাখতেছি। আপনার একমত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা আগে বলেছি, বাংলার আকাশে দুর্যোগের ঘনাঘটা, রাজনীতির আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। 2026 সালের নির্বাচন হবে কি হবে না ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, নির্বাচনকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন এবং চলছে, সত্য কথা তুলে ধরছে।